হাই স্কুল বা মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষকগণ যারা আছেন তারা বর্তমানে নৈপুণ্য অ্যাপসের ডেটা লোডিং সমস্যায় ভুগতেছেন। তাদের জন্য আমার সহজ সমাধান। দেখুন, আমার অ্যাপসটি কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। এর জন্য করণীয় কি জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। আপনারা দেখছেন টিচ এডুকেশন বাই সালমান। প্রথমে আপনার মোবাইলে আগে থেকে ইনস্টল করে রাখা যে নৈপুণ্য অ্যাপসটি আছে সেটির উপর ক্লিক করে ধরে রাখুন। এখানে অ্যাপস ইনফো নামে একটা অপশন আসবে। এই অপশনে ক্লিক করার পরে নতুন একটা ডায়াল বক্স আসবে। এই ডায়াল বক্সে একটা অপশন আছে স্টোরেজ অ্যান্ড ক্যাশ। এই স্টোরেজ অ্যান্ড ক্যাশের উপর ক্লিক করলে আরও একটা ডায়াল বক্স আসবে। সেখানে নিচে দুটো অপশন থাকবে, ক্যাশ ক্লিয়ার আর স্টোরেজ ক্লিয়ার। একে একে দুইটাই ক্লিয়ার করে নেবেন। পরে ব্যাক করে আপনার অ্যাপসটি আনইনস্টল করে দিবেন। তারপর আপনার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি নতুন নৈপুণ্য অ্যাপসটি ডাউনলোড করুন, যেটা আপডেট ভার্সন। তারপর অ্যাপস ডাউনলোড হয়ে চলে যাবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে। সেখানে আপনি ফাইল ম্যানেজার ওপেন করে ফাইল ম্যানেজারের অ্যাপস অপশনে যাবেন। সেখানে আপনার কাঙ্ক্ষিত নৈপুণ্য অ্যাপসটি আপনি পেয়ে যাবেন। আপনার মতো করে ইনস্টল করে নেবেন। অতঃপর আপনি অ্যাপসে প্রবেশ করে আপনার পিডিএস নাম্বার আর পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে লগ ইন করে দেখবেন কিছুক্ষণ ডেটা লোড হচ্ছে, লেখা উঠে ডেটা লোডিং হয়ে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি চালু হয়ে যাবে। আপনার মূল্যায়ন নির্দেশিকা আসবে, আপনার স্টুডেন্টের তথ্য আসবে, আপনার সাবজেক্টগুলো আসবে এবং আপনি আপনার শিক্ষণকালীন মূল্যায়নের ইনপুটটা দিয়ে দিবেন। পাশাপাশি ষান্মাসিক ও বার্ষিক মূল্যায়নের অপশন থাকলেও সেটি এখন বন্ধ আছে, সেটি পরীক্ষার সময় চালু হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অন্য শিক্ষকদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই সমস্যার সমাধান করতে পারে। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। কমেন্ট বক্স ওপেন আছে। ধন্যবাদ সবাইকে।